শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র ৬ ঘন্টার ব্যবধানে ৪ জনের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। পৃথক দুটি ঘটনায় উদ্ধার হওয়া এসব লাশের মধ্যে এক নারী, 2 পুরুষ এবং একটি শিশুও রয়েছে। একসঙ্গে একদিনে এতগুলো লাশ ভেসে ওঠায় নদীর দুই পাড়ের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। স্থানীয়দের প্রশ্ন, বুড়িগঙ্গা কি এখন খুনিদের লাশ ফেলার স্থান হয়ে উঠছে? পুলিশ বলছে, আমাদের নৌটহল অব্যাহত রয়েছে। বুড়িগঙ্গার দুপার ঘুরে আশিক নোটের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। কয়েক ঘন্টার ব্যবধানে 4 লাশ উদ্ধার হওয়ায় বুড়িগঙ্গা পাড়ের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তারা বলছেন, নদীতে প্রায়ই লাশ ভেসে উঠলেও একদিনে 4 জনের লাশ উদ্ধার হওয়া এক নজিরবিহীন ঘটনা। তারা প্রতি মুহূর্তে আতঙ্ক ও উৎকণ্ঠায় রয়েছেন। এই বিষয়ে আসলে আমরা সবাই আতঙ্কিত আছি যে একদিনে 4টা লাশ পাওয়া যাওয়াটা, মনে করেন রাস্তা বের হতে ভয় হয়। আইন শৃঙ্খলা বাহিনী আমার মনে হয় একটু তৎপর হওয়া দরকার। হ্যাঁ, আসলে আমরা কেরানীগঞ্জবাসী, জিঞ্জিরা এলাকার বাসী হিসেবে এই রকম হত্যার একটা 4টা লাশ নদীতে পাওয়া গেছে, যেটা আমাদের জন্য খুবই ভয়ের ব্যাপার। আমরা কেরানীগঞ্জবাসী হিসেবে এটা আমরা কখনোই চাই না। আর এই নদীটা একটা ডাম্পিং স্টেশনে পরিণত হয়েছে। নদীর পাড়ে আছি, নদীর পাড়ে মানুষরা আমরা সবসময় থাকি আতঙ্কের মাঝে। বিশেষ করে হলো বিগত দিনে এত লাশ ছিল না, এতটা ডেড বডি বেশি আসতো না। এখন প্রায় সময় দেখা যায় 2টা 4টা করে আসে। যেমন গতকালকে এখানে 2টা উঠছে, ওখানে 2টায় 4টা লাশ আসলো। তবে এই লাশগুলো কোথায় থেকে আসে আমরা তো এটা বলতে পারবো না। বিশেষ করে দেখা যায় বিভিন্ন দূর অঞ্চল থেকে আসে। তা আমরা নদীর পাড়ে মানুষরা বেশিরভাগই আতঙ্কের মধ্যে থাকি। আমাদের ছেলেপেলেরা যারা গোসল করে, আজকে সারাদিনও কেউ গোসল করতে যায় না, পানিতে নামে না ভয়ে। তাই এই ভয়টা যে কবে কাটবো সেটা আমরা বলতে পারি না। এই যে আমরা হেঁটে দাঁড়ায় আছিলাম, দেখলাম 2টা লাশ লইলো। এলা আমরা দেখে ভয় পাইলাম। এলা পুলিশের আইলো, পুলিশেরাই তুললো লাশ। আমরা তো দাঁড়া দেখতেছি। আর আমরা নদীর পানিতে কাজ করি, ওখানে নদীর মধ্যে নামি না। আগে বুড়িগঙ্গার লাশ আসতো কম, ঠিক আছে। এখন ইদারিং ধরে অনেক লাশ আসতেছে, কারণ আমাদের এইখানকার মানুষ এই পানিতে অনেক গোসল করে, অনেক কিছু করে, ঠিক আছে। কিন্তু এলাকার মানুষ এখন আতঙ্কিত। আর পুলিশরে যখন ফোন দেওয়া হয় 2-3 ঘন্টা লেগে যায় ওনাদের আসতে, ঠিক আছে। পরে আমাদের এলাকার মানুষ এটা অনেক আতঙ্কিত। এখন চাইতেছি জানি এটা একটা সরকার একটা ভালো একটা পদক্ষেপ খেললে যেন এইরকম ধরনের আর নেক্সটে না হয়। উদ্ধার হওয়া নারী শিশুটি মা ছেলে এবং দুজনকেই পরিকল্পিতভাবে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। আবার যুবক যুবতীর হাত বাঁধা থাকায় এটা স্পষ্ট হত্যার ইঙ্গিত দেয়। উদ্ধার হওয়া 4 জনের কারো পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুরুষের ডান হাতের সাথে মহিলার বাম হাত চেকন রশি দিয়ে 2 হাত মাঝখানে ফাঁকা বাঁধা ছিল, এবং এই পুরুষ এবং মহিলার হাতের 2 হাতের সাথে অনুমান 25 কেজি একটা চাউলের বস্তা বাঁধা ছিল। পরবর্তীতে আমরা লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করি। এখন পর্যন্ত আমরা লাশের শনাক্ত আমরা করতে পারিনি। লাশ শনাক্ত করার জন্য আমাদের পুলিশের যে কার্যক্রম এবং সিআইডির যে ফরেন্সিক টিম, এরা গতকালকেই আসছিলেন, তারা এসে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছেন। নৌপুলিশ ঢাকা অঞ্চলের সহকারী পুলিশ সুপার আবু মোহাম্মদ দিলওয়ার হাসান জানান, মরদেহের পরিচয় শনাক্তে সারা দেশে বেতার বার্তার মাধ্যমে সমস্ত থানায় জানানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত করা গেলে হত্যার কারণ দ্রুত উদ্ঘাটন করা সম্ভব হবে। লাশ তো নদীতে আসে, পাওয়া যায় সবসময়, প্রতি মাসে 2-4টা করে আমরা বিভিন্ন নদীতেই পাই। তো যে অবস্থানে থাকুক না কেন, তারা যেন আইডি কার্ড তারা সঙ্গে রাখে। তারা কে কোথায় চাকরি করতেছে বা কে আশেপাশে কোনো অঞ্চলে থাকে সেটা যেন তার নিকটবর্তী আত্মীয় স্বজন যেন তারা জানে, তাদের খোঁজ খবর যেন তারা সবসময় রাখে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, বুড়িগঙ্গায় নৌ পুলিশ এবং জেলা পুলিশের টহল অব্যাহত আছে। মিরেরবাগ এলাকায় নারী ও শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় নৌ পুলিশের পক্ষ থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মাদারীপুর এলাকা থেকে 2টি মরদেহ উদ্ধারের ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বুড়িগঙ্গার সাথে অনেক জায়গার একটা কানেকশন আছে, ঠিক আছে। ঢাকা মেট্রোপলিটনের কানেকশন আছে, আমাদের থানাগুলোর কানেকশন আছে। আবার এগুলো কিন্তু
নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এসব জায়গা থেকেও ভেসে আসতে পারে। জোয়ার ভাটা চলে তো, এগুলো আসলে এভাবে ইয়ে করা যায় না, সংজ্ঞায়িত করা যায় না। এখানে নো পুলিশ আছে, আমাদের পুলিশের টহল দেয়, বুঝছেন না? জি, আমাদের পুলিশও টহল দেয়। আমি এখানে জয়েন করেছি, তো এরকম ঘটনা আসলে আগে পরে পাইনি, আজকেই পেলাম। 6 ঘন্টার ব্যবধানে বুড়িগঙ্গা নদী থেকে 4টি লাশ উদ্ধারের ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের দাবি, যদি দ্রুত অপরাধীদের শনাক্ত করা না হয় তাহলে অপরাধীদের নিয়ন্ত্রণ করা কঠিন হবে। বুড়িগঙ্গা নদীকে যদি লাশ গোপন করার জায়গা বানানো হয় তবে আইন শৃঙ্খলার আরও অবনতি ঘটবে বলেই আশঙ্কা প্রকাশ করেন তারা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।